গুড মর্নিং সবাইকে। বন্ধুরা, আজকে এমন একটা ভিডিও করতে যাচ্ছি, এমন একটা খেলোয়াড়ের সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। হয়তো তোমরা গোটা ভারতবাসী বা আমি কখনো ভাবিনি যে এই প্লেয়ারটার সম্পর্কে এমনটা একটা ভিডিও বানাবো আমি। শুভমান গিল, তোমরা জানো যে রিসেন্টলি তার সময়টা খুবই খারাপ যাচ্ছে। আমরা যদি কথা বলি, সেই 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই যে তার বাজেভাবে আউট হওয়ার পর থেকে একটাও ম্যাচে কিন্তু সে রান করতে পারছে না। টেস্ট অ্যাভারেজ তার কত জানো? 29.3, 30ও তার অ্যাভারেজ না। একের পর এক ম্যাচ সে কিন্তু বাজে খেলেই যাচ্ছে। আমরা দেখছি যেখান থেকে সে WTC ফাইনাল যেটা হয়েছিল সেকেন্ড বার, সেইবারের পর থেকে সে কিন্তু আর ওপেনিং করছে না। কী কারণে সে ওপেনিং করছে না সেটাও অনেকেই জানে না। সে ওয়ান ডাউনে খেলছে চেতেশ্বর পূজারার জায়গায়, কিন্তু সে তেমন কোনো কিছুই করতে পারছে না। বন্ধুরা, সে কিন্তু ওপেনিং ভালোই করছিল, ওপেনিংয়ে অ্যাভারেজ তার ভালো ছিল 3 নম্বর পজিশনের থেকেও, কিন্তু সে কি ভুল ডিসিশন নিল? অনেক পূর্ব খেলোয়াড়, অনেক এক্সপার্টরা তাকে রায় দিচ্ছে যে যশস্বী জয়সওয়ালের সাথে শুভমান গিলকে ওপেনিং করানো উচিত, কারণ সে ফাস্ট বলটা ভালো খেলে। রোহিত শর্মা যেহেতু স্পিন ভালো খেলে, সেহেতু রোহিত শর্মাকে 3 নম্বর পজিশনে খেলানো উচিত। জানি না কতটুকু যৌতুক কিনা, কিন্তু শুভমান গিলের সম্পর্কে এমন একটা ভিডিও বা এমন করতে হবে, বিশেষ করে তাকে নিয়ে যা ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই শুভমান গিলকে কিন্তু বিরাট কোহলি বলা হতো, নেক্সট বিরাট কোহলি। 2023 সালে 2300-এর উপরে রান করেছিল অল ক্রিকেট, যতটা ফরম্যাট আছে ক্রিকেটে সবকটায়। বিশ্বের সবথেকে হায়েস্ট রান কিন্তু 2023 সালে শুভমান গিলই করেছিল। তখন শুভমান গিলকে সবাই বলতো নেক্সট বিরাট কোহলি, নেক্সট বিগ থিং, তার ব্যাটিং স্টাইল দেখে, তার রান করার স্টাইল দেখে। কিন্তু এক বছর যেতে না যেতেই 2024 সালে যে শুভমান গিলকে বিরাট কোহলির সাথে তুলনা করতো, সেই শুভমান গিলকে এমন ট্রোলের শিকার হতে হবে বা এমন বাজেভাবে ট্রোলিংয়ের শিকার হতে হবে, হয়তো শুভমান গিলও কখনো ভাবিনি এমন বাজে পারফরমেন্সের কারণে। কিন্তু সত্যি কথা বলতে তাকে সুযোগ দিতে হবে, কারণ সে ট্যালেন্টেড খেলোয়াড়। আমরা আজকে যাদেরকে বড় বড় খেলোয়াড় হিসেবে দেখি, বিরাট কোহলি, রোহিত শর্মা, এরাও কিন্তু একসময় অনেক বাজে খেলতো প্রথম দিকে, কিছু কিছু সময়, সব সময় না। কিন্তু সেই সময় ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি। একের পর এক ব্যর্থতার পরও কিন্তু তারা সুযোগ দিয়েই যেত রোহিত শর্মার আর বিরাট কোহলির। সেই কারণেই কিন্তু তারা আজকে এত বড় খেলোয়াড় হয়েছে। সুতরাং রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে বা ভারতীয় ম্যানেজমেন্টে শুভমান গিলকে আরও সুযোগ দেওয়া উচিত, কারণ সে ভালো করবে। রিসেন্ট টাইমে তার একটু খারাপ সময় যাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি সে ভালো কিছু করবে, কারণ সে অনেক প্রতিভাবান খেলোয়াড়। 2023 সালে কিন্তু আমরা দেখে নিয়েছি সে কতটা প্রতিভাবান খেলোয়াড়, সে কতটা ভালো করতে পারে ভারতীয় টিমের জন্য। সুতরাং যে ট্রোলিং, যে সমালোচনা, যে গালিগালাজ সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তার বাজে পারফরমেন্সের নিয়ে, সেটা না হওয়াই উচিত। কারণ খারাপ সময় আসতেই পারে শুরুর দিকে, সে কিন্তু ভালো করবে, তাকে সুযোগ দিতে হবে। 2023 সালটা ভুললে চলবে না, সে কত ভালো করেছিল, বিশ্বের সবথেকে হাইয়েস্ট রান করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সুতরাং তার মধ্যে ট্যালেন্ট আছে, সে ভালো কিছু করবে। ম্যানেজমেন্ট তাকে সুযোগ দেওয়া উচিত বা সুযোগ দেবে আমার মনে হচ্ছে। তার মতো ট্যালেন্টেড খেলোয়াড়কে কিন্তু হাতছাড়া করবে না ভারতীয় ম্যানেজমেন্ট। সুতরাং অনেকেই যারা বলছে তাকে বাদ দাও, তাকে বাদ দাও, সে বাজে খেলছে, তাকে বাদ দেবে না, তাকে আরও খেলাবে, বা আমার মতে তাকে খেলানো উচিত। কারণ একটা প্লেয়ারের যখন খারাপ সময় যায় কিছু সময়ের জন্য, সে কিন্তু পরবর্তীতে অনেক বড় খেলোয়াড় হতে পারে, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো। সুতরাং শুভমান গিলকে নিয়ে যাদের মনে কনফিউজ আছে যে তাকে বাদ দেওয়া উচিত আর সে ভালো করতে পারছে না, তারা একটু ভেবে দেখো যে শুভমান গিল কতটা ট্যালেন্টেড খেলোয়াড়। 2023 সালে সে কতটা ভালো করেছে। 2021 সালে বর্ডার গাভাস্কার ট্রফির যে ফাইনাল ম্যাচে সেও কিন্তু সম্ভবত 91 রানের একটা বড় ইনিংস খেলেছিল, যে কারণে ভারত ম্যাচ জিতেছিল। সে ভালো কিছু করবে, ভালো কিছু আশা আমাদের রাখতে হবে, কারণ সে ভারতীয় খেলোয়াড়, ট্যালেন্টেড খেলোয়াড়। সুতরাং বাজে সময় যাচ্ছে, বাজে সময় কিন্তু তার পাশে দাঁড়াতে হবে। ট্রোলিং করে কোনো লাভ নেই।